ইউরোপ জুড়ে চলছে সরকার বদলের মহোৎসব। ইউরোপীয় ইউনিয়নের অশ্বশক্তির মোটর খ্যাত ফ্রান্স ও জার্মানিতে অভ্যন্তরীণ বিরোধ এখন তুঙ্গে। এবার মাত্র ৩ মাসের মাথায় আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন জানানোর পর বার্নিয়ে সরকারের পতন হয়। গেল সোমবার দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতি এখন দেশটির নাগরিকদের জন্যই শুধু গভীর উদ্বেগের নয়। বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপে সম্ভাব্য অস্থিরতা তৈরির পেছনেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জার্মানির পাশাপাশি ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়নের আদর্শিক ও রাজনৈতিক অশ্বশক্তির মোটর বা চালকশক্তি হিসেবে দেখা হয়, কিন্তু এই চালকশক্তি দুর্বল হয়ে পড়ছে বলে অভিমত সমালোচকদের। দুই দেশের মধ্যে ফ্রান্সই শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে বিভক্ত ও লক্ষ্যচ্যুত নয়, সম্প্রতি জার্মানিতেও বৈরিতায় জড়ানো জোট সরকারের পতন হয়েছে। এর জেরে আগামী ফেব্রুয়ারিতে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে। দুই দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এরই মধ্যে জোট হিসেবে ইউকে প্রভাবিত করেছে। এই অবস্থায় সম্প্রসারণবাদী ও আক্রমণাত্মক ক্রেমলিনের সামনে নিজেদের শক্তি এবং ঐক্য বজায় রাখার প্রতিজ্ঞা ইউরোপ দেখাতে পারবে কিনা সেই প্রশ্ন উঠেছে। আবার ইউক্রেনের পাশে অবিচলভাবে থাকার প্রতিশ্রুতি ইউরোপ সামনের দিনগুলোতে রক্ষা করতে পারবে কিনা উঠেছে সে প্রশ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কিয়েভকে অব্যাহতভাবে দিয়ে চলা মার্কিন সামরিক সহায়তা কমিয়ে দেন বা এমনকি বন্ধ করে দেন, সেক্ষেত্রে ইউরোপ কি করবে আছে তা নিয়ে অনিশ্চয়তাও। শুধু তাই নয়, যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্সই হল ইউরোপের একমাত্র বড় সামরিক শক্তি। হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসাও অনেকটা উদ্বিগ্ন করে তুলেছে ইইউ ও ইউরোপকে। কেননা ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্পের ক্ষোভ কিভাবে রাজনৈতিক বাস্তবতায় বিস্ফোরিত হয়, সেটি একটি দেখার বিষয়। সমালোচকেরা বলছেন, ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ এ সময়ে ইইউতে চলছে নেতৃত্বের সংকট। রাডারবিহীন অবস্থায় পথ চলা শুরুর বিষয়টি অনুভব করতে শুরু করেছে এ জোট। এছাড়া ইউরোপের দেশে দেশে আরও বেশি স্বৈরশাসকের উত্থান ঘটছে ইতিমধ্যেই। এমনকি হাঙ্গেরি, স্লোভাকিয়া ও রোমানিয়ায় রাশিয়ার প্রতি সহানুভূতিশীল নেতাদের আবির্ভাব ঘটেছে। অন্যদিকে দেশের ভেতরের অস্থিরতায় দুর্বল হচ্ছে এবং লক্ষ্য থেকে ছিটকে পড়ছে ফ্রান্স ও জার্মানি। এসব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে ইউরোপের নেতৃত্বকে। এখন দেখার বিষয়, ইউরোপের চালিকা শক্তি খ্যাত ফ্রান্স ও জার্মানির দুর্বলতার ফলে ইউক্রেনের ভাগ্যে কি পরিবর্তন আসে। ইমরুল হাসান, RTV।